আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে বানাবো মিষ্টি। তো কেমনে মিষ্টি ছানা বানাতে হয় তোমাদেরকে দেখাবো। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ, সাথে নিয়েছি একটা ডিম। এটাকে ভালো করে মিক্স করে একটু ঘি দিয়ে এভাবে বাটারটা রেখে দিব। 10 থেকে 15 মিনিট বা আধা ঘন্টাও তোমরা রাখতে পারো, সমস্যা নেই। এভাবে গোলাটা ভালো করে রাখার পরে গোলাটাকে আমি ঢেকে রাখবো। এখানে আমি দিয়ে দিব দুধ, দিয়ে দিব চিনি। দুধটাকে ভালো করে জাল নিয়ে নিতে হবে। এখানে দিব পরিমাণ মতো চিনি, ছানা মিষ্টিতে যেরকম চিনি লাগে এরকম চিনি দেবো। আর দিয়ে দিব আমি এখানে 2 থেকে 3টা এলাচি পাউডার, যাতে ডিমের যে গন্ধটা না থাকে এবং মিষ্টিটার ফ্লেভারটা যে আসে। এখন আমি গোলাটাকে আবার ভালো করে মিক্স করে নিব। সাথে একটু বেকিং সোডা দিয়ে দিব, সাথে একটু ঘি দিয়ে দিব, দিয়ে ভালো করে এটাকে ছেনে এইভাবে মিষ্টি আকারে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। এখানে দুধগুলো হয়ে গেছে। দুধের ভিতরে আমি এক এক করে সবগুলো চানা মিষ্টিকেও দিয়ে দিব। ভালো করে মিষ্টিটা আমার ভিতরে বেশি লাড়া যাবে না, লাড়লে হয়তো ভেঙে যাবে। তো আস্তে করকে একটু দিতে হবে, লেগে দিতে হবে। এখানে আমি একটু ডেকোরেশন করার জন্য একটু পাউডার দুধ নিয়েছি, সাথে নিব একটু ঘি দিয়ে শুকনোভাবে ইয়াটাকে আমি এভাবে একটু পাউডার বানিয়ে নিব। সাথে আমি দিয়ে দিব একটু কোকোনাট পাউডার বলতে কি নারকেলের গুঁড়া শুকনাটা যদি থাকে দিয়ে দিতে পারো। আস্তে করে আমি একটু লেড়ে দিব এবং এক এক করে আমি সবগুলোরে একটু উলট করে দিব, যাতে এক পিঠ ও পিঠ ভালোভাবে যে হয়ে যায়। তো বন্ধুরা, আমার মিষ্টি বানানোর রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই তোমরা আমাকে জানাবা, কমেন্ট বক্সে কমেন্ট করে বলবা। এই আমার মিষ্টিটুকু দিয়ে এখন মিষ্টিগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। 10 থেকে 15 মিনিট রাখার পর এখন মিষ্টিগুলো রাখতে এইভাবে ঠিক আছে। তো আমার মিষ্টি বানানোর রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে জানাইবা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবা। তো এই হলো আমার মিষ্টির আকারগুলো। দেখেছো কত সুন্দর নরম সফট হয়েছে মিষ্টি। ওকে বন্ধু, ভালো থাকবে, বাই বাই।